চাই, তো মুখ দিয়ে বলবেন একমাত্র আপনার কাছে সাহায্য চাই, আর বাস্তবে কি আরেকজনের কাছে চাইবেন। বাংলাদেশে আরেক শিরিক চলে, রাষ্ট্রপতি নাকি প্রাণ ভিক্ষা দিতে পারে। শোনেন আপনারা, যদি কাউকে ফাঁসির রায় দেওয়া হয়, জাজ কোর্টও দিল, হাইকোর্টও বহাল, সুপ্রিম কোর্টও বহাল, সব শেষ। এরপর একটা অপশন আছে, ফাঁসি কার্যকর করার আগে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়। কিভাবে রে ভাই? রাষ্ট্রপতিকে নমরুদ নাকি? নমরুদ দাবি করেছিল সে প্রাণ দিতে পারে, করে নাই? দাবি করে নাই? আরে ইব্রাহিম কি বলো, তোমার খোদায় প্রাণ দিতে পারে? প্রাণ তো আমি দিতে পারি, মারতেও তো আমি পারি। এই জামানে কি আর শব্দ বানিয়েছে, প্রাণ ভিক্ষা চাওয়া, প্রাণ ভিক্ষা দেওয়া। ওই ব্রিটিশের সব কিছু ফলো করা লাগবে। মাই লর্ড এই শব্দ না বললে সুশীল গিরে বের হবে না। এমনকি কারাগারের ভেতর হাজিরাটা যে দেয়, হাজিরা দেয় কারা? ওই যে জেলখানার ভেতরে কারারক্ষী যারা আছে, জেলগার্ডদের মধ্যে আবার বিভিন্ন র্যাঙ্কের লোক থাকে, কাউ জমাদার বলে, কেউ সুবেদার বলে, আবার কেউ হলো সাধারণ কারারক্ষী। ওই জমাদার গুলো আসে হাজিরা নিতে, ডেলি 3 বার হাজিরা নেয়। এর মধ্যে একটা নেয় 12টা রাখ দিয়ে, 12টার দিকে এটা 12 বলে, মানে 3 বার বলে যে সব ঠিকঠাক আছে কিনা, কোনোটা পালালো কিনা। তো ঘুরতে এসে আপনার সিস্টেম হলো আপনাকে বসতে হবে একদম সিরিয়াল ধরে বারান্দার ভেতরে। বারান্দা তো সরু বারান্দা, যারা জেল খেটেছেন এদের হয়তো অভিজ্ঞতা আছে, এলাকে অনেকেই আছে রাজনৈতিক কারণে প্রতিহিংসা শিকার হয়ে জেল খেটেছে, তারা বলতে পারবেন কবরে অভিজ্ঞতা। যারা খাটেন নাই ওদের জন্য বলছি আর কি, এটা চাই না কোনোদিন খাটেন, তবে একটা জানা থাকলো আর কি কি ব্যবস্থা করা হয় সেখানে। তো এখন বারান্দার ভেতরে 3 জন করে বসে, পাশাপাশি 3 জন। কিন্তু বসার সিস্টেমটা হলো ওই বাথরুম করতে যেভাবে বসেন আইকমনে না, ওই স্বাভাবিক যেভাবে বসেন, যে আপনার নিতব্য মাটিতে লাগাবেন না, এই পায়ের উপর ভর দিয়ে এভাবে হাত দুইটা সামনে দিয়ে আপনি বসে থাকবেন, এভাবে সবাই বসবে। এতে সে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হোক, এতে সে এলাকার বড় কোনো জনপ্রতিনিধি হোক, যেই হোক না কেন, তাদেরকে এভাবে বসতে হবে। আর ওই দারোয়ান আসবে, দারোয়ান ওই কারারক্ষী ও আসবে, ওদের মধ্যে একটু বড় যে জমাদার আইসা ঘুরে নিয়ে যাবে, ওই কাতার ঘুরবে। প্রতি কাতারে যেহেতু 3 জন, মোট কাতার যদি 10টা হয় তাহলে 30 জন, মোট কাতার যদি 20টা হয় তাহলে 60 জন, এভাবে ঘুরে চলে যাবে। যতক্ষণ গোনা না মিলবে এভাবে বসে থাকতে হবে। শুধু হাজিরার সময় না, জেলে যখন ঢোকায় ওই সময় এভাবে বসে। আমার এখনো মনে আছে প্রথমবার যখন বিয়ে ঢোকাচ্ছে 2021-এর সেই গণগ্রেফতারির সময়, যখন 3000-এর বেশি আলেমকে একসঙ্গে নিয়ে ঢুকিয়েছে, কতক্ষণ এভাবে বসে থাকা যায়? তা তো কষ্টকর ব্যাপার। রাজনের স্বাস্থ্য বেশি, এদের তো আরো কষ্টকর ব্যাপার। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এভাবে বসিয়ে রাখলে এক পর্যায়ে মানে পায়ে এমন ধরে গেছে, জিদ ধরে গেছে, বসে থাকতে পারছি না। তাহলে ভাবলাম যে একটু আরাম করে তাহলে বসি। মাত্র আরাম করে বসেছি, আর এক চৌকিদার এসে বলে, খবরদার হুজুর, এভাবে বসে যাবে না, ওই সিসি ক্যামেরা আছে, আমাদের কোনো দুশ্মনী নেই আপনার সাথে, কিন্তু স্যার দেখলে আমাদের খবর আছে, ওইভাবেই বসতে হবে। আমি বললাম এভাবে বসলে কি হয়, মানে এতে আপনাদের কয়টা করে নেকি হয় যদি আমরা এভাবে বসি? যদি এমন হয় আপনাদের কিছু সওয়াব টওয়াব হয়, আলহামদুলিল্লাহ, আখিরাতের একটা পুঁজি হলো। কিন্তু এভাবে বসলে কি হয়? বলো কি হয় তা তো জানি না, ব্রিটিশ শিখিয়ে দিয়েছে। ব্রিটিশ মনে করতো ওরা খোদা, ওরা লর্ড, ওরা প্রভু, আর বাকিরা হলো আসামিরা হলো গোলাম। ওই তাদেরকে মানসিক ভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, তাদের ভিতরে হীনমন্যতা তৈরি করার জন্য ওরা এটা করতো প্রতিটা ক্ষেত্রে। তাদের থেকে যদি গোলামের প্রকাশ পায়, এজন্য ব্যাস তারা এভাবে বসবে। এভাবে বসলো, দারোয়ান যখন এসে সামনে দিয়ে তার সামনে জমিদারি দেখাবে, এই যে ভেতরে একটা লজ্জাবোধ, হীনমন্যতা তৈরি হবে, এটা থেকে তারা ধীরে ধীরে হয়তো ওদেরকে খোদা মানতে শুরু করবে। আমি বললাম ব্রিটিশ করেছিল ঠিক আছে, তবে এখন কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কা আছে। কারণ ক্ষোভ যদি ভেতরে জাগে, হীনমন্যতা তৈরি করে না, এটা আগুনে পরিণত হয়ে আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো বিস্ফোরিত হতে পারে। অবশেষে বিস্ফোরিত হলো, যা হওয়ার তাই হলো। তো এখন দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ গোলামের আসরগুলো প্রকাশ করার চেষ্টা করে। আল্লাহ চান এটা বান্দা প্রতিটা ক্ষেত্রে গোলামের স্বাক্ষর রাখো। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি ঠিক সেভাবে বসি যেভাবে একটা গোলাম বসে। আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি সেভাবে খাই যেভাবে একটা গোলাম খায়। কিসের প্রেক্ষাপটে বললেন? খাবারের প্রেক্ষাপটে। আল্লাহ রাসূল জীবনে একদিনও হেলান দিয়ে বসে খাবার খান নাই। কেন? হেলান দিয়ে বসে খাবার খাওয়া কি নাজায়েজ? কোন মুফতি ফতোয়া দিতে পারবেন না জায়েজ। কেন বসেন নাই? আরে আল্লাহর গোলাম আমি, আল্লাহর নিয়ামত এসেছে আমার কাছে, আমি তো এটাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে, শ্রদ্ধা প্রকাশ করতে হবে। অবজ্ঞা প্রকাশ করে কিভাবে? জীবনে কখনো খাবারের দোষ ধরেন নাই। বা রাসূলুল্লাহ তাআমান কাত্তু ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু, ভালো লাগলে খেয়েছেন, ভালো না লাগলে রেখে উঠে গিয়েছেন, কিন্তু কখনো বদনাম করেন নাই। আল্লাহর দেওয়া নিয়ামতের বদনাম করে
করি কিভাবে? তাহলে গোলামের প্রকাশ কিভাবে প্রকাশ পায়? আল্লাহ রাসূল রাতের বেলা এত নামাজ পড়তেন, পা ফুলে গিয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পাপই নাই, তারপর আগের সব পাপ, পরের সব পাপ, আপনার এত কষ্ট করার কি দরকার? আল্লাহ রাসূল বললেন, আমি কি একটা কৃতজ্ঞশীল গোলাম হব না? আফালা আকুন আবদান শাকুরা। তাহলে গোলাম কারে বলে? আল্লাহ রাসূলের জিন্দেগীর মধ্যে এর নজির মেনে নবীজি কখনো আমাদের মধ্যে এভাবে হাঁটতেন না। নেতাজি সামনে, কর্মীরা সবাই পেছনে, কর্মীরা হাঁটবে তার নামে স্লোগান দিতে দিতে, আর সামনে দিয়ে মুখ ফুলিয়ে ফুলিয়ে হাঁটবে। আল্লাহ রাসূল এমন ভাবে চলতেন, সামনে কিছু সাহাবীকে পাঠিয়ে দিতেন, পেছনে ডানে বামে। হঠাৎ করে বাইরে থেকে কেউ আসলে বুঝতেই না পারে নেতাকে আর কর্মী। তাহলে বিনয় কাকে বলে, আদব কাকে বলে? ওই বিনয় তো আমাদের থেকে উঠে গিয়েছে প্রতিটা ক্ষেত্রে। বিনয় উঠতে বসতে খেতে, আমরা তো মনে করি খুশু, খুশু মানে বিনয়। এই বিনয় নম্র ভাবে ইবাদত করা এটা শুধু নামাজের সঙ্গে সম্পৃক্ত, এটা ভুল কথা। খুশুর সম্পর্ক প্রতিটা ইবাদতের সাথে, সির্ফ নামাজের সাথে না, প্রতিটা ইবাদতের সাথে। টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে কোন যুক্তিতে? কারণ কি? সমস্যা কি? এটা তো মদ খাওয়া না, এটা জুয়া খেলাও। আমরা যখন বলি কাপড় সোজা করে, ওই সময় সবাই টাকনুর উপরে ওঠানো শুরু করে, আর বাকিটাই কাপড়ের বাপি দেবে এমন ভাবে টাকনুর নিচে ঝুলতে থাকবে। না কারা? মেয়েরা না। আবার মেয়েরা আবার উল্টা আমল করবে। ছেলেদের জন্য যেটা দরকার এটা মেয়েরা করবে, মেয়েদের জন্য যেটা দরকার এটা ছেলেরা করবে। মেয়েরা করলে নিচে শাকের উপর আমল করবে, অর্থাৎ অর্ধেক হাঁটু আর সেই টাকনুর মাঝামাঝি পর্যায় পর্যন্ত কাপড় রাখবে, একেবারে সুন্নাত আমল করে উল্টা ফেলবে। আর আপনার ক্ষেত্রে উল্টা হবে, আপনি এমন লম্বা দিবেন হেঁটে গেলে যাতে আর কষ্ট করে ঝাড়ু দেওয়া না লাগে, আপনার প্যান্ট দিয়ে যাতে ঝাড়ুর হক আদায় করাটা সম্ভব হতে পারে। এই যে টাকনুর নিচে কাপড় পরা নিষেধ কেন? নিষেধ এ কারণে এতে অহংকারের প্রকাশ পায়। এখন কেউ যদি বলে দিলে অহংকার নাই, বিবেচনা কাজটি অহংকারের কাজ। এখন কাজ করবা মূর্তি পূজা, বলবা দিলে শিরকের নিয়ত নাই, ওই নিয়তের কোনো এখানে বিবেচনা নাই। তাহলে এই টাকনুর নিচে কাপড় পরা মানে অহংকারের প্রকাশ। আর যে ব্যক্তি অহংকার করবে তার পরিণতি জান্নাত না, তার পরিণতি জাহান্নাম। মানুষের সাথে হাসি মুখে কথা বললে সদকার সওয়াব পাওয়া যায়, এটা ব্যবসায়ীদের জন্য একটা মোক্ষম সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন, বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। একজন মুসলমান ভাইকে দেখে একটু হাসি মুখে কথা বললেন, আপনাকে দেখে তার মুখে হাসি ফুটলো, আল্লাহ তাআলা এতটুকুর বদৌলতে আপনার আমলনামে সদকার সওয়াব লিখবেন। আর যদি হুতুব পেঁচার মতো মুখটা করে রাখেন, কাস্টমার এসেছে, আপনি কোনো বিরক্ত ভাবটা এমন, কারণ আপনি গেম খেলছিলেন, এবং কাস্টমারের প্রতি মনোযোগ দিতে হবে, সময় দিতে হবে, এই যে একটা ভাব দেখালেন, বেপরোয়া ভাব দেখালেন, আল্লাহ চাইলে কপাল থেকে রিজিক উঠেও দিতে পারে। পরে আফসোস করবেন, সব দোকানে যায়, আমার কাছে আসে না কেন? খাবার ফেললে সমস্যা কি? সাহাবীরা হাত থেকে এক লোকমা পড়ে গেল, উঠিয়েছে পরিষ্কার করে খেতেন। দস্তরখান বিছিয়েছে খেতে হয় কেন? মূল কারণ তো এটাই, পড়ে গেলে যাতে উঠায় খাওয়া যায়। কেন? কারণ এটা তো আল্লাহর দেওয়া রিজিক। আমি অবজ্ঞা করি কিভাবে? অবজ্ঞা করলে নারাজ হয়ে যাবে, উঠায় না কপাল থেকে। এমনকি প্লেটও এবং আঙ্গুলও চেটে খেতে হয় কেন? নবী বলেছেন, তোমরা তো জানো না খাবারের কোন অংশে বরকত আছে। এজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সামনে সর্বোচ্চ বিনয় দেখায়। তাহলে রবের নামে মোটামুটি ক্লিয়ার। আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এর মধ্যে রিসালাতও আছে, আখিরাতও আছে। বলবেন কিভাবে? মালিক ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক। তো বিচার দিন মানে কিয়ামতের দিন। দুনিয়ার বিচার তো বিচারই না, এটা জাস্ট একটা ট্রেইলার মাত্র। আসল বিচার আপকামিং সুন ইনশাআল্লাহ। দুনিয়ার বিচারে যদি লোকে এত সোজা হয়ে যায় আলিফের মতো, তাহলে আসল বিচার যেদিন আসবে সেদিন পরিণতি কি হবে? দুনিয়ার বাইরে বাইরে না, দুনিয়ার কষ্ট কষ্ট না, আসল কষ্ট যখন দেখবে, একটা নাস্তিকও নাস্তিক থাকবে না, একটা বেঈমানও বেঈমান থাকবে না, সবার বুঝে চলে আসবে। ফেরাউন দেখেন না, মরতে মরতে আল্লাহর নাম দিয়ে যায়। নাম নিবি নিবি বেটা, আধ ঘন্টা আগে নেই, তাহলে তো তুই জামানের ওলি হয়ে যেতে পারতি। কিন্তু না, সময় চলে যাওয়ার পর আফসোস করে লাভ হয় না। তখন যতই চেষ্টা করুক, এই করবে সেই করবে, ওই সুযোগ আর কাজে আসে না। তাহলে বিচার দিবসের মালিক আল্লাহকে বলা হচ্ছে মালিক। শব্দটা একটু ডেঞ্জারাস। আমরা কিন্তু কোর্টের ক্ষেত্রে, কোর্ট মানে বিচারালয়, বিচারালয়ের বিচারক বলি, বিচারালয়ের রাজা বলি না। মানে এক একটা শব্দ প্রয়োগের এক একটা জায়গা থাকে। বিচারালয়ের বিচারক নাকি বিচারালয়ের রাজা? দেশের রাজা, দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, কিন্তু বিচারালয়ের বিচারক। তাহলে বিচার দিবসের বিচারক এভাবে বললে একটা বেশি সুন্দর মনে হতো না? বাহ্যিক ভাবে আমাদের মাথায় যেভাবে বসে ধরে আর কি, বিচার দিনের বিচারক, স্বাভাবিক কথা, বিচার দিনের বিচারক। কিন্তু শব্দ কি দিলেন? বিচার দিনের মালিক, বিচার দিনের বাদশাহ। কেন? বিচারক না বলে
বিচার যিনি বিচার করে তারা তো বিচারক কি বলে, তারা বিচারক বলে দোষের কিছু নাই, এবং আল্লাহ তো বিচারক কি বলে, কোনো সন্দেহ আছে নাকি? কোরআনে সূরা মায়েদা আল্লাহ বলেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আরে বান্দা কি জাহেলিয়াতের শাসন চায়, জাহেলিয়াতের বিচার চায়? জাহেলিয়াত মানে কি? যা কিছু ইসলাম না সেটাই জাহেলিয়াত। বান্দা কি অনইসলামিক বিচার চায়? অর্থাৎ আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়, ঈমানদার সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিচারক কে হতে পারে? তো কোরআনে আল্লাহকে বিচারক বলা হয়েছে, এর আয়াতেও যদি বলা হয় বিচার দিনের বিচারক, সমস্যার কিছু নাই। বললেন না কেন? অনেকগুলো ইঙ্গিত দেওয়ার জন্য।